জাকাত দিলে সম্পদ পবিত্র হয়ে যায়, আর জাকাত না দিলে সম্পদ অপবিত্র থাকে। এই সম্পদ থেকে খাওয়া, এই সম্পদ থেকে বাজার করা, এই সম্পদ থেকে আপনার জীবন পরিচালনা করা টোটাল আপনার জন্য হারাম। আর আপনি যদি জাকাত আদায় করেন, এই সম্পদ আপনার জন্য আল্লাহ তাআলা পবিত্র করে দেন। এটা থেকে যদি কেউ বাজার করে, পরিবার চালায়, সন্তানদের মুখে খাবার দেয়, আল্লাহর হাবিব বলেছেন যে এই সম্পদের থেকে বাজার করে সন্তানের মুখে খাবার দিলে ওই সন্তান কোনোদিন বড় হয়ে খারাপ হয় না, এই সন্তানটা মুত্তাকি হয়, পরহেজগার হয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, নামাজ আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু আদায় করো। তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করে দিয়েছেন। নামাজ যেরকম ফরজ, 5 ওয়াক্ত নামাজ যেরকম ফরজ, যাকাতও সেরকম ফরজ ইবাদত। এটা নফলও না, সুন্নাহও না, এটা ফরজ ইবাদত। ইসলামের 5টি মূল ভিত্তির মধ্যে একটা ভিত্তির নাম হচ্ছে যাকাত। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। আল্লাহর হাবিব বলেন, বুনিয়াল ইসলাম, ইসলাম কয়টি বিষয়ের উপরে মূল ভিত্তি? আলা খামস, 5টা বিষয়ের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা বিষয়? 5টি বিষয়ের উপরে ইসলামের মূল ভিত্তি দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একাত্মবাদ, কালেমা। এরপর হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ, ওয়া ইতাইজ যাকাত, 3 নম্বরে হচ্ছে যাকাত। সুবহানাল্লাহ বলবেন না? এই 5টা মূল ভিত্তির মধ্যে 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন যাকাতকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন। শুধু তাই না, এখানে নামাজের পাশাপাশি যাকাতের তাগিদ দেওয়া হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে যতগুলো আয়াতের মধ্যে নামাজের কথা বলা হয়েছে, প্রত্যেকটা আয়াতের মধ্যে যাকাতের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যতগুলো আয়াতে নামাজের হুকুম আল্লাহ দিয়েছেন, আদেশ দিয়েছেন, তাগিদ দিয়েছেন, প্রত্যেকটা আয়াতে আল্লাহ যাকাতের তাগিদও দিয়েছেন। যাকাত আদায় করো। আর যাকাত আদায় করলে আমাদের সম্পত্তি, মাল, আমাদের অর্থ সম্পদকে যিনি পবিত্র করে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ বলেন, তোমরা নামাজ আদায় করো, যাকাত তোমরা আদায় করো। এই যাকাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে করদান হাসানা, উত্তম ঋণ প্রদান করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, যাকাত যে তোমরা আদায় করো, এই যাকাত তোমরা আমাকে ঋণ দিচ্ছ, এটা হচ্ছে উত্তম ঋণ। করদান হাসানা, উত্তম করদা, করদান হাসানা। আল্লাহ বলেন, নামাজ আদায় করো এবং উত্তম ঋণ দাও। এই ঋণটা কি আমি আল্লাহ তাআলা জমা রাখবো। কিয়ামতের ময়দানে আমার ওই সমস্ত বান্দা বান্দি যদি বিপদে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, জাহান্নামী হয়ে যায়, এই করদান হাসানা, অল্প ঋণকে, অল্প যাকাতটাকে আমি আল্লাহ পাহাড় সমপরিমাণ বাড়িয়ে ওই দিন মিজানের পাল্লার মধ্যে দিয়ে বান্দাকে জাহান্নামী থেকে জান্নাতি বানায়া দিব। আল্লাহ বলেন, করদান হাসানা। এই যাকাত তুমি মানুষের কাছে দিচ্ছ, মূলত তার কাছে দাও নাই, মূলত আমি আল্লাহর কুদরতি হাতে দিয়েছো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা যখন এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই পৃথিবীটা নড়ে চড়ে, এই পৃথিবী স্থির থাকতে পারে না। আল্লাহ তাআলা এই পৃথিবীকে স্থির করার জন্য বড় বড় পাহাড় তৈরি করেছেন। এই পাহাড় যখন তৈরি করেছেন, পাহাড় তৈরি করার পরে পৃথিবী আর হেলে দুলে না, পৃথিবী আর নড়ে চড়ে না, একদম স্থির হয়ে বসে আছে। সুবহানাল্লাহ বলে। তাহলে বোঝা গেল এই পৃথিবীর এই জমিনের প্যারাগ হচ্ছে পাহাড়। জমিনের প্যারাগ কি? পাহাড়। এই পাহাড়, বড় বড় পাহাড় যখন আল্লাহ তাআলা পৃথিবীতে তৈরি করলেন, এই পাহাড় এত বড় যে পাহাড়ের কারণে পৃথিবীর মধ্যে আল্লাহ প্যারাগ গেড়ে দিলেন পাহাড় দিয়ে। তাইলে তো মনে হয় পাহাড়ের চেয়ে বড় কোনো কিছু, শক্তিশালী কোনো কিছু পৃথিবীতে হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলেন, না, এই পাহাড়ের চেয়ে শক্তিশালী জিনিস আছে। কি বলেন? লোহা। পাহাড়ের চেয়ে শক্তিশালী কি?
লোহা, লোহা দিয়ে কিন্তু পাহাড় ভাঙা যায়, লোহা দিয়ে পাহাড় ভাঙা যায়। তো সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে মনে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী বস্তু হলো লোহা, এর চেয়ে মনে হয় আর পৃথিবীতে শক্তিশালী কোনো কিছু হতে পারে না। আল্লাহর হাবিব বলেন, না না, এর চেয়ে শক্তিশালী বিষয় আছে। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে শক্তিশালী বস্তু কি হতে পারে? আল্লাহর হাবিব বলেন, এর চেয়ে শক্তিশালী হচ্ছে আগুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, না, এর চেয়ে শক্তিশালী হচ্ছে বাতাস। সুবহানাল্লাহ বলেন না, এর চেয়ে শক্তিশালী কি? বাতাস। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়ের চেয়ে শক্তিশালী বস্তু হলো লোহা, লোহার চেয়ে শক্তিশালী হলো আগুন, আগুনের চেয়ে শক্তিশালী হলো বাতাস। আমাদের মন সাক্ষ্য দিচ্ছে আর কোনো কিছু দুনিয়াতে এর চেয়ে শক্তিশালী হতে পারে না। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ, এর চেয়ে অনেক শক্তিশালী বিষয় পৃথিবীতে আছে। আল্লাহর হাবিব যখন এই হাদিস বর্ণনা করলেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মন চায় জানতে এই বড় বড় পাহাড় থেকে, জমিনের আগুন থেকে, লোহা থেকে আরো শক্তিশালী বিষয় কি হতে পারে? আল্লাহর হাবিব হাদিস বর্ণনা করেছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উনি উনার কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, আল্লাহর হাবিব বলেন, জমিনের মধ্যে যেই উম্মতেরা ডান হাত দিয়ে দান করবে, বাম হাত জানবে না, বাম হাত দিয়ে দান করবে, ডান হাত জানবে না, এটা দুনিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী ইবাদত। এর চেয়ে শক্তিশালী ইবাদত দুনিয়ার মধ্যে আর হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ডান হাত দিয়ে দান করবে, বাম হাতে জানবে না, আর বাম হাত দিয়ে দান করবে, ডান হাত জানবে না, এর চেয়ে বড় শক্তিশালী বিষয় পৃথিবীতে আর হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। অথচ আমরা কি এটা করি? বলেন, আমরা কি এভাবে ইবাদত করি? আমরা দেখা যায় একটা মাস্কও যদি কাউকে দেই, এটারও ছবি তুলি, ঠিক কিনা বলেন? একটা মাস্কও যদি একজন গরিব ব্যক্তিকে দেয়, এটার জন্য 10টা ছবি তুলে, 10টা সেলফি তুলে, এরকম মানুষ আছে না নাই? পাগল, এগুলো দুনিয়া লোভী, মানুষদেরকে দেখানোর জন্য। অথচ আল্লাহর হাবিব বলেন, ডান হাত দিবা, বাম হাতে জানবে না, বাম হাতে দিবা, ডান হাতে জানবে না। আর আমরা কি করি? এই যে জাকাতের সময় আসছে, জাকাতের নামে আমাদের এলাকায়, আমাদের গ্রামে, আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, আমি দেখিনি, এখনো দেখি নাই, কিন্তু আমাদের এদিকে আছে, বলতেই হবে যে জাকাতের নামে 150 টাকা 100 টাকা লুঙ্গি শাড়ি দিয়ে সিরিয়াল ধরায়, সিরিয়াল ধরিয়ে ছবি তুলে আর একটা একটা করে শাড়ি দেয়, লুঙ্গি দেয়, যেই লুঙ্গি 2 দিনও টিকে না, 2 দিনও পড়তে পারে না, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন, ঠিক কিনা? আমি কি মিথ্যা বলতেছি? এই জাকাতের নামে এই ট্রেডিশন আমাদের সমাজে আছে। এটা আপনি যে জাকাত দিচ্ছেন, সে আপনার জন্য দোয়া করবে, কিন্তু আপনি 100 টাকা 150 টাকার লুঙ্গি দিচ্ছেন, সে হয়তো বা সরাসরি আপনাকে কিছু বলতে পারতেছে না, কিন্তু যখন লুঙ্গিটা হাতে নেয়, হাতে নিয়ে যখন বাড়ির দিকে রওনা দেয়, আপনাকে না হলে 100 টাকা দিয়ে যায়। যেহেতুগুলো টাকার সম্পদ আল্লাহ তারা বানাইছে, অথচ সে আমাকে লুঙ্গি দিল একটা 150 টাকা দিয়ে, এটা 2 দিনও পড়তে পারবো না, 1 টনের লুঙ্গি আছে না? না এরকম। এই জন্য বাজান, জাকাত এভাবে দিবেন না, এটা জাকাত দেওয়ার নিয়ম না, জাকাত দেওয়ার সিস্টেম এটা না। আপনি জাকাত দিবেন, টাকা দিবেন, আপনি জাকাত টাকা দিবেন। লুঙ্গি শাড়ি জাকাতের সিস্টেম না। কোনো আলেম যদি বলে লুঙ্গি শাড়ি দিয়ে জাকাত হয়, ওই আলেমই না, সে কোনো লেভেলে আলেমই হতে পারে না। জাকাত দিবেন, টাকা দিবেন, জাকাত হাতের মধ্যে টাকা দিবেন, সে যেন কর্ম করে খেতে পারে, এবং এমন একজন মানুষকে জাকাত দিবেন, সে যেন আগামী বছর নিজে জাকাত দিতে পারে। তাকে স্বাবলম্বী করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন। আপনাকে কে বলেছে সিরিয়াল ধরিয়ে 10 জন মানুষকে জাকাত দিতে, 100 জন মানুষকে জাকাত দিতে কে বলেছে? আপনি যদি সামর্থ্য থাকে 2 জন ব্যক্তিকে জাকাত দেন, 1 জন ব্যক্তিকে জাকাত দিন, যে জাকাতের টাকা দিয়ে সে একটা সেলাই মেশিন কিনবে, যে জাকাতের টাকা দিয়ে একটা সিগারেট পান সিগারেটের দোকান দিবে, যে জাকাতের টাকা দিয়ে একটা ওয়েট মাপার, ওজন মাপার একটা মেশিন কিনবে, এটা দিয়ে সারা বছর কর্ম করে যেন সে স্বাবলম্বী হতে পারে, আগামী বছর যেন জাকাত তার না খাওয়া লাগে, সে যেন নিজে জাকাত দিতে পারে। এই কাজ আপনাকে করতে হবে। আর আপনি কি করলেন? একটা লুঙ্গি দিয়ে দিলেন, দেখা যাচ্ছে এই টঙ্গি বাজার থেকে 150 টাকা 100 টাকার লুঙ্গি কিনে আপনি দিয়ে দিলেন, এটা 2 দিনও পড়তে পারে না। মানুষ গালি দেয়, আপনাকে শুধু গালি দেয় না, আপনার বাপ মা ওটাই গালি দেয় যাওয়ার সময়, হয়তো আপনি শোনেন না।
আপনি শুনেও শুনেন না, বুঝাও না বোঝার ভান ধরে আছেন। তাহলে যাকাত এভাবে হবে না। বলেন, শাড়ি, এইদিকে তাকান, শাড়ি লুঙ্গি, 150 টাকার শাড়ি লুঙ্গি এগুলা দিয়ে যাকাত আদায় হবে? বলেন বলেন, হবে? যাকাত দিতে হবে টাকা। যাকাত কি দিতে হবে? টাকা দিতে হবে। আপনি মনে মনে ভাইবেন না আপনার টাকা দিয়ে সে স্বাবলম্বী হচ্ছে না, এটা তার প্রাপ্য আপনার কাছে, সে আপনার কাছে পায়, এটা পাওনা তার। যাকাত যেটা দিচ্ছেন সেটা আপনার কাছে সে পায়, পাওনা। আপনি পাওনা আদায় করতেছেন। আপনি মনে মনে ভাইবেন না তাকে দিয়ে আপনি অনেক বিরাট সওয়াবের কাজ করতেছেন, না, এটা আপনার কাছে সে পায়, পাওনা। আল্লাহ এই যাকাত 100 টাকা যদি আপনাকে দিয়ে থাকেন, এর মধ্যে 2.5 টাকা এই গরিব ব্যক্তির জন্য আল্লাহ দিয়েছেন, এটা তার হক, এটা তার কি হক, আদায় করতে হবে। আর আপনি যদি যাকাত আদায় না করে এই সম্পদ যদি আপনি বুক করেন, এই টেটনের লুঙ্গি আর 200 টাকা দিয়ে আপনি শাড়ি দিলেন, এই যাকাত তো আদায় হবেই না, বরঞ্চ এই সম্পদ দেখা যাবে কোনো একদিন উধাও হয়ে যাবে। এরকম আমরা বহু দেখেছি যে কোটি কোটি টাকার সম্পদের মালিক 50 বছর 60 বছর কামাই করে বিশাল অট্টালিকা বানিয়েছে, পাহাড় বানিয়েছে, হঠাৎ করে আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে। এরকম আছে না নাই? এটা কেন জানেন? যাকাত আদায় করে না সেই জন্যে। যাকাত আদায় করে না সেই জন্যে। আর যদি যাকাত আদায় করত তাহলে অবশ্যই এগুলা ধ্বংস হইতো না। যাকাত হচ্ছে 2 প্রকার আমার ভাইয়েরা, একটা হচ্ছে যাকাতুল আমওয়াল, একটা হচ্ছে যাকাতুল নুফুস। যাকাতুল আমওয়াল আর যাকাতুল নুফুসের মধ্যে পার্থক্য হচ্ছে, যাকাতুল নুফুস মানে হচ্ছে মনের পবিত্রতা, মন পরিশুদ্ধতা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যেই ব্যক্তি, ওই ব্যক্তি নিশ্চিত সফলতা অর্জন করেছে, যেই ব্যক্তি তার হৃদয়কে পরিশুদ্ধ করেছে শিরক, কুফর, এই সমস্ত গুনাহের কাজ থেকে যে ব্যক্তি নিজের মনকে, আত্মাকে পবিত্র রেখেছে, সেই ব্যক্তি নিজের দেহের যাকাত আদায় করেছে। সুবহানাল্লাহ পড়েন। আর যাকাতুল আমওয়াল হচ্ছে সম্পদের যাকাত। যে সম্পদ আল্লাহকে দিয়ে, আল্লাহ আপনাকে দিয়েছে, ওই সম্পদ থেকে হিসাব করে 2.5% যদি আপনি গরিব মিসকিন এতিমের মধ্যে ভাগ করে দেন, তাহলে আপনার সম্পদ পবিত্র হয়ে গেল, সম্পদের যাকাত আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 2.5% দিবেন। আবার অনেকে দেখা যায় যাকাত হিসাব করে না, কোনো রকম দিয়ে দেয়, আদায় করে দেয়, এটাও হবে না। আমি আমার কথা বলে দিচ্ছি, কে রাগ করেন, কে খুশি হন, আমি এগুলা দেখবো না। কারণ আমাকে দায়িত্ব দিয়েছেন, বলতেই হবে, এটা বলতেই হবে, শিকার বিষয়, জানার বিষয় এটা। হয়তোবা আমরা এই 50 বছর ধরে দিয়ে আসছি না, আমরা ওই শাড়ি লুঙ্গি দিয়ে দিচ্ছি, আল্লাহ মাফ করে দিবেন। আপনি এখন থেকে শুরু করেন, আল্লাহ মাফ করে দিবেন। অতীতের গুনার জন্য আল্লাহর কাছে মাফ চান, এখন থেকে শুরু করি, আমরা চেষ্টা করি। আমরা চেষ্টা করলে আমাদের সমাজটাকে আমরা পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। এই সমাজের মধ্যে আপনারা যারা আছেন বিত্তশালী, আপনারা যদি চান যে এই সমাজের মধ্যে কোনো দরিদ্র থাকবে না, কোনো যাকাতখোর থাকবে না, আপনাদের দ্বারা এটা সম্ভব। যদি আপনারা ঠিক মতো যাকাত আদায় করে, ওয়াল্লাহি আমি এই মিম্বরে দাঁড়িয়ে বলতেছি, এখানের মধ্যে যারা আছেন, আপনাদের মধ্যে বিত্তশালী যারা আছেন, যদি যাকাতের টাকাগুলো হিসাব করে যদি আপনারা আদায় করেন, আগামী 10 বছর পরে এই কাওলা মোল্লা বাড়িতে যাকাত খাওয়ার মতো কোনো মানুষ থাকবে না ইনশাআল্লাহ। ঠিক মতো যাকাত আদায় করেন।